বলে না যেটা পছন্দ সেটা ঘুরে ঘুরে খেতে ইচ্ছে করে। তো বছরে একবার দুইবার কিন্তু আমি এটা করি। পোয়া মাছ আমার খুব পছন্দ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আমার প্রিয় খাবারের রেসিপিটাতে চলে যাচ্ছি। এই মাছটা না ছোটোবেলা থেকে আমি পছন্দ করতাম। এটা হচ্ছে পোয়া মাছ। কেন যেন ভালো লাগতো, কাঁটাটা নরম, মাছটা নরম, খুব ভালো লাগতো। বিশেষ করে মাথাটা বেশি খেতে পছন্দ করতাম। তো আমি মাছটাকে প্রায় ২ ঘন্টার মতো ফ্রিজে ছিল, বের করে নিলাম, ২ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আপনারা মনে রাখবেন, ফ্রিজ থেকে মাছ বের করলে কমপক্ষে ২ ঘন্টা ভিজিয়ে রাখবেন। হলুদ, মরিচ আর লবণ দিয়ে এটাকে মাখিয়ে রাখলাম। আরও ১০ মিনিটের মতো একটু মশলা মাখিয়ে রাখবেন, ১০ থেকে ২০ মিনিটের মতো। এতে করে মাছটা কিন্তু অনেক মজা হয়, আপনারা একটা খেয়াল করে দেখবেন। আর সাথে সাথে কখনোই রান্না করে রাখবেন না, অন্য অন্য কিছু কাজগুলো করবেন মাছটা রেডি করে দিয়ে। এদিকে প্যানের মধ্যে আমি তেলটা দিয়ে একটু গরম করে নিয়েছি, মাছগুলো দিয়ে দিলাম সবগুলোই। আর আপনারা সবাই জানেন যে আমি ভাজা মাছ খেতে পছন্দ করি। আমি রান্না করলে অনেকে দেখেছি যে কাঁচা মাছ রান্না করে, কিন্তু আমার বাসাতে আসলে ভাজা মাছটাই চলে। মাছটা ভেজে নিলাম, এইরকম একটু কালার হওয়ার পরে আমি নামিয়ে নিলাম। একটু ভাজা মাছ রান্না করলে কেন যেন মনের মধ্যে তৃপ্তি লাগে, ভালো লাগে। তো বন্ধুরা, কেমন হচ্ছে মাছ রান্নার ভিডিওটা? মাছ কে কে পছন্দ করেন তাও কমেন্ট করে একটু বলে যাবেন। বেগুন দিয়ে আলু দিয়ে পোয়া মাছ কিন্তু অনেক মজা। যারা খান না, পছন্দ করেন না, আমি বলবো এইভাবে রান্না করে খেয়ে আমাকে বলবেন যে হ্যাঁ আপু আমি ঠিক বলেছি কিনা। অসাধারণ, মনে হবে না আপনি এটা যে কত মজা, আবার বছরে একবার দুইবার আপনার এরকম খেতে মনে চাইবে। আমি কিন্তু বছরে একবার দুইবার তিনবার, দেখবেন ২-৩ মাস পরে আমি একটা রান্না করি। তো এখানে আমি কিন্তু তেল দিয়ে, সেই তেল দিয়েই বেগুনটা আলুটা একটু ভেজে নিলাম। একটু ভেজে নেবেন, কখনোই কাঁচা রান্না করবেন না। যে তেলে মাছ ভাজবেন ওই তেলেই আলুটা বেগুনটা একটু ভেজে নিলে রান্নার টেস্ট ১০০ গুণ বেড়ে যায়, একেবারে 100-এ 100 পাবেন। এদিকে প্যান গরম করে পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন করে একটু ধনে গুঁড়ো ১ চামচ, মরিচ গুঁড়ো ১ চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচের মতো দিলাম। একটু ঝাল ঝাল রান্না করব, আপনারা জানেন আমি ঝাল খাই, আমার পছন্দ মতো ঝাল দিব। আপনাদের পছন্দ মতো আপনারা মশলা দেবেন। মশলাটা দেওয়া আসলে নিজের পরিবার অনুযায়ী। আদা রসুন জিরা বাটাটা আমার একটু দেরি হয়ে গেছে, যাই হোক এটা দিয়ে এখন আমি একটু ভালো করে কষাবো, যেহেতু আদা রসুন বাটাটা আমার দেরি হয়ে গেছে দিতে। একটু লাল লাল করে ভাজবো, ভেজে আমি আবার এটার মধ্যে একটু কাশ্মীরি চিলি দিব, এটা কালার হওয়ার জন্য। আর দেখেন গোপন টিক্স, এটা হচ্ছে একটু সয়া সস দিয়ে দিলাম। পুরো ভিডিওটা দেখতে ভালো করে দেখলে, মন দিয়ে দেখলে অনেক কিছু খেয়াল রাখতে পারবেন। এবং আমি যেমনটা রান্না করেছি বিশ্বাস করেন এতটাই মজা ছিল, টেস্টি ছিল, সেম আপনিও রান্না করতে পারবেন। এই যে ভাজা বেগুন আলুটা দিয়ে দিলাম, এটাকেও একটু কষাবো। কিন্তু এই যে যেই কড়াইটাতে আমি বেগুনটা ভেজেছিলাম, এটা ধুয়ে পানি দিয়ে দেব। আমি ছোটোবেলায় দেখেছি আমার নানিকে, এটা কিন্তু আমি প্রায় অনেক ভিডিওতে বলি, নানু যেভাবে রান্না করতো আমি সেভাবে রান্না করার ট্রাই করি। আমার নানুর হাতে রান্না বিশেষভাবে মজা হতো, মনে হয় কি স্পেশাল কিছু দেয়। তো উনি আসলে বসে থেকে থেকে মানে কি আস্তে আস্তে স্লোলি সুন্দর করে যত্ন করে রান্না করতো। আমি তার রান্নাগুলো দেখতাম। আমি ছোটো মানুষ, খেলাধুলা করতাম, কিন্তু রান্নাঘরে প্রায়ই যেতাম, মার কাছে বসে থাকতাম। এটা আমার একটা স্বভাব ছিল, বলে না যে যেই পাখি উড়ে গাছেই ফুরুত ফুরুত করে। হ্যাঁ, তো দেখেন আমি হচ্ছে এখন এটাকে একটু ভালো আরেকটু করে কষিয়ে নিব এই পানিটুকু দিয়ে। তারপরে আমি আবার ১ মগ পানি দিয়ে দিব। ওই পানিটুকু দিয়ে একটু কষিয়ে নিলাম, টানিয়ে নিলাম। এখন আমি ১ মগের মতো পানি দিলাম, বেশি পানি দিব না। এটা একটু মানে কেমন হবে, একটু ভিজা ভিজা থাকবে, গ্রেভি গ্রেভি এরকম একটু থাকবে। যেটা পোয়া মাছ কিন্তু পোড়া পোড়া রান্না করলে শীতের দিনে আরও বেশি মজা হয়। একেবারেই ঝোল থাকবে না, পাতিলে লেগে লেগে যাবে নিচের থেকে। আমার মা তো সিলভারের হাঁড়িতে যেগুলো রান্না করতো, সিলভারের হাঁড়িতে কিন্তু রান্না অনেক বেশি মজা হয়। যদিও আমরা আধুনিকতা করি, আমরা এই এই ননস্টিকি প্যানগুলো ব্যবহার করি, এটা সেটা, কিন্তু সিলভারের হাঁড়ির রান্না কিন্তু অসম্ভব মজা। ওইটার রান্নার কথা বলা যাবে না। ওই রান্নাগুলো সকালবেলা বাসি হলে তো আরও বেশি মজা হয়ে যেত, তাই না? যারা আছেন, যারা খান তারা বলতে পারবেন, এখনও যারা গ্রামে রান্না করেন তারা বলতে পারবেন কত মজার। দেখেন পানি কিন্তু প্রায় টানিয়ে নিয়েছে। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে? ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন, শেয়ার করে রাখতে পারেন সেম টু সেম রেজাল্ট পাওয়ার জন্য। সব সময় কিন্তু সব ভিডিও খুঁজে পাওয়া যায় না, চ্যানেলে লক্ষ লক্ষ ভিডিও। সো আপনারা চেষ্টা করবেন অবশ্যই এটার পাশে থেকে শেয়ার করে রাখার জন্য ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। দেখেন একটু ঢেকে দিয়েছিলাম মিডিয়াম আছে।
লাস্ট পর্যায়ে কোনো কিছু যদি আপনি এরকম একটু ঢেকে দেন, দেখবেন যে সবজি বা রান্নার কালারটা চেঞ্জ হয়ে যায়, সুন্দরভাবে একেবারে মোলায়েমভাবে সিদ্ধ হয় এবং খেতেও মজা লাগে। আমি একটু লবণ টেস্ট করব। আমি কিন্তু এটা প্রায় করি, আপনারা জানেন যে আমি লাস্টে ফাইনালি লবণ টেস্ট করে একটু লবণ লাগলে আবার দিয়ে দিব। আর এই যে কাঁচামরিচটা এটা হচ্ছে আড়াআড়ি করে কেটেছি, এটাকে কী বলে, ডায়মন্ড কাট বলে। আড়াআড়ি করে কেটেছি, কারণ বড় করে কেটে দিলে না আমি খেয়াল করতেছি আমার বাবু সেই মরিচগুলো ফেলতে গিয়ে ভাতও ফেলে দেয়, খেতে চায় না। এই জন্য ছোটো করে মরিচটা দিলেও খেয়ে নেয়, এটা তেমন একটা ঝামেলা করে না। আর ধনেপাতাগুলো একদম কুচানো করে দিয়েছি। এটা না দিলে আমার আসলে বন্ধুরা কি বলবো, আমার ভালো লাগে না। এই যে এরকম শুকনো শুকনো মাছের মধ্যে ভুনা ভুনা হলে না, তার মধ্যে একটু ধনেপাতা কাঁচামরিচ আমি বরাবর এটা দিই। এটা বলবেন যে আমার খুব ফেভারিট একটা জিনিস। হ্যাঁ, তো মোটামুটি একটু সুন্দর করে গুছিয়ে দিলাম, আরও 5-7 মিনিটের মতো রাখবো, তারপর এটাকে নামিয়ে নেব। আর আমি কোনো সার্ভিং বলে ঢালবো না, এটা থেকে যদি খাওয়াটা এখান থেকে খাবো, একটু মনে চাইলে গরম করে নিতে পারবো। একটু হালকা লবণ লাগবে মনে হচ্ছিল, লবণটা দিয়ে দিলাম। স্বাদটা যদি পরিপূর্ণ না করে রান্না করেন তাহলে কিন্তু খাবারের টেস্টটা পুরোপুরি পাবেন না, আর হচ্ছে কোথাও যেন একটা ফাঁকা আছে এরকম মনে হবে, মানে খাবারটা তৃপ্তি ভরে খাওয়া যাবে না, এটা হচ্ছে বড় কথা। আমি এই পর্যায়ে হাতলটা ধরে নাড়িয়ে দিলাম, এখন আর আমি চামচ ইউজ করব না। ভিতরে লেগে যায় কিনা সেটাই কিন্তু ভয়, যেহেতু এটা ইনফ্রারেড চুলাটা, এটার মধ্যে একেবারেই কাছে থেকে কিন্তু আগুনটা লাগতেছে। সো এতটা হিটটা কমিয়ে দিয়েছি, আমি পাওয়ারটা কমিয়ে দিয়েছি। তারপর আমি খেয়াল করছি লেগে যায় কিনা। দেখেন ঝোলটা কতটুকু হয়েছে, সব কিছু ঠিকঠাক আছে। আমি আপনাদেরকে তুলে দেখালাম। ফাইনাল লুকটা দেখেন, একেবারে একটু ঠান্ডা হয়েছে, টেনে নিয়েছে। কতটা সুন্দর বন্ধুরা, আমার কিন্তু খুব ভালো লাগছে। আমি কিন্তু রান্না করে প্লিজড, আপনারাও বলবেন আমার রান্নাটা কেমন হয়েছিল। ভালো লাগলে রান্না করে খাবেন। আমি বলবো অবশ্যই একটু ট্রাই করে দেখবেন। আমার যারা বন্ধুরা আছেন প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে ইন্সপায়ার করবেন। আপনাদের সহযোগিতা আমার অনেক দরকার। আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু কখনো এগিয়ে যাবে না। এই প্ল্যাটফর্মটা হচ্ছে ভালোবাসার জায়গা। তো বন্ধুরা, যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন, আমাকে সময় দিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি আমি মিনা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।